তোর মাথাটা কি খারাপ হয়ে গেল? ভর সন্ধ্যাবেলায় ঘর অন্ধকার করে তুই কি পড়িস এত মন দিয়ে? আচ্ছা বাইরে গিয়ে একটু দাঁড়ালেও তো পারিস, বাড়ির সামনে খোলা মাঠ, ঢাকা শহরে কোথাও পাবি এমন? উফ দীপা, তোর বকর বকর শুনতে আমার এখন ভালো লাগছে না। কি ভাল লাগে তোর? কিচ্ছু না। তুই তো আসলেই পাগল হয়ে যাচ্ছিস। ওইটা ছুঁড়ে ফেললি কেন? কি হলো, শুয়ে পড়লি যে? আমি এখন ঘুমাবো। এখন ঘুমাবি কি? ওঠ না। হ্যাঁ দীপা, এমন করছিস কেন তুই? আমি বললাম না আমার ভালো লাগছে না। ভালো না লাগলে উঠতে হবে, ওঠ। উফ যা তো যা। উঠ না। আমি আসতে পারি? না, আপনি অবশ্যই আসতে পারেন না বাসাদা। কেন কেন আমি আসতে পারবো না বালিকারা? আমি কি বহিরাগত কেউ না নিষিদ্ধ কেউ? নাও তোমাদের বইগুলো দিয়ে গেলাম। আপনি বহিরাগত এবং নিষিদ্ধ। মহিলাদের ফ্ল্যাটে পুরুষের প্রবেশাধিকার সংরক্ষিত। ভাগ্যিস এই আইনটি কঠোরভাবে আমার উপরে প্রয়োগ করনি। আপনি আমাদেরকে বালিকা বালিকা করেন কেন? আপনার কি বালিকা নাকি? ও না, তোমার বালিকা হবে কেন? তোমার তো বুড়ি। শোনো, তোমরা আমার কাছে আজীবন ছোট্ট বালিকা হয়ে থাকবে। সময় মতন বিয়ে করলে তোমাদের সমান মেয়ে থাকতো আমার। বাসাদা, এই সন্ধ্যাবেলায় আপনি এসব ছাইপাশ খেয়ে এসছেন, এসব এখন ছাড়েন না। শরীরে একটু যত্ন নেন, সবকিছু একটা বয়স আছে, সময় আছে না? কেন আমার বয়স কি ফুরিয়ে গেছে? 25 চলছে, হিসেব করে দেখো তোমাদের সমানই হবে। আরে এখন আমার জীবনের সেরা ছবিটি আঁকা হলো না। যেভাবে শরীর নষ্ট করছেন, জীবনের সেরা ছবি আঁকবেন কি? দেখবেন তার আগেই ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। সেরা ছবি আঁকার আগে জমদূত আমার কাছে ভিড়বেও না। পাগল আপনি। গাড়ি এখনো ভূত চেপে আছে, জীবনের সেরা ছবি আঁকবে। তাও তো ভালো, এখনো স্বপ্ন আছে। তোর মতো হতাশ তো না। আরে না না, ওর হতাশ নয়। ও হতাশ হবে কেন? তো ঝড়ের পূর্বাভাস মাত্র। দেখবে এর মধ্যে থেকে সেরা শিল্পকর্মটি বেরিয়ে আসবে। চলি, হ্যাঁ? আবার শুয়ে পড়বি? ওঠ। বিরক্ত করিস না, যা। এই যে ভাই, ওই সিগারেট একটু দেবেন? ভালো আছেন পাশাদা? আপনি আমাকে চেনেন? ভাবছিলাম যে অচেনা লোকের কাছে সিগারেট চাইবো, ভালোই হলো। না না, ঠিক আছে। আমি আপনাকে বেশ ভালো করেই চিনি, এখানকার সবাই আপনাকে চেনে। আপনি আর্টিস্ট পাশাদা না?
আপনি এই যে পুরো প্যাকেটটাই রেখে দেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এর মধ্যে এতই বিখ্যাত হয়ে গেছি। থ্যাংক ইউ। এসব কি করছিস? আবার কি বই ছিলি? গত সপ্তাহে তুই একটা বই কিনে আনলি না, পড়তে এত বিরক্ত লাগছিল, ছিঁড়ে ফেললাম। ভালো করেছিস। বইটা কিনে আনলাম, না পড়তেই ছিঁড়ে ফেললি। তোর কি হয়েছে? কেন এমন করছিস? কি মজা, কি মজা, দেখ কি মজা। দে তো আর একটা বই দে, ছিঁড়ি। আচ্ছা, কি হয়েছে তোর? কদিন ধরে তুই এমন কেন করছিস? জানি না, কিচ্ছু ভাল লাগে না। কি মনে হয় জানিস, সব ভেঙে ফেলি। সারাক্ষণ ঘরে বসে থাকলে তেমন লাগবে। চল না কোথাও ঘুরে আসি। দেখ, ভাল লাগে না। আমাকে আমার মতো থাকতে দে তো, তুই যা। তুই ক্লাসে যাবি না? সামনে পরীক্ষা। প্রচুর পরীক্ষা। আর্টিস্ট হওয়ার স্বাদ আমার মিটে গেছে। তুই হ ফিদা কাল হ। আর বুড়োটা কি হবে জানিস? ভ্যান গগ। আচ্ছা, যা খুশি তাই হোক, আমার এসব নিয়ে মাথা ব্যথা নেই। স্যার, চা খাইবেন? ও আল্লাহ, এটা দিয়ে আমার ছবি। দে এক কাপ চা দে। টাকা কিন্তু পাবি না। টাকা লাগবো না স্যার, আপনার থেকে টাকা লাগবো না। লন স্যার, সিগারেট লন। সিগারেটেরও টাকা লাগবো না। তো লস হয়ে যাবে না? হোক লস, আপনি আমার এত সুন্দর একটা ছবি এঁকা দিলেন। তনু, এখনো রেডি হসনি? চল। তুই যা, আমার ভালো লাগছে না। ওঠ, রেডি হ। তুই যা না। একটা কষে থাপ্পড় দিব। চল। মিঠু ভাই, কেমন আছেন? ভালো। তনু, তোমার সাথে একটু কথা ছিল, আসবে? এখানেই বলুন না, কি কথা? চলো ওদিক যাই। আচ্ছা, তোরা কথা বল, আমি আসছি। তনু, আম সরি, আমি বারবার তোমাকে নক করছি। তনু, তুমি কিছু বলো প্লিজ। এমন এমন চুপ করে থেকো না। আই মিন এ ট্র্যাপ। কিসের ট্র্যাপ? ভালোবাসার ট্র্যাপ। মিঠু ভাই, আপনি নিজের ফাঁদেই নিজে পা দিয়েছেন। আমাকে এসব বলে কোনো লাভ নেই।
তুমি আমাকে ফাঁদ থেকে বাঁচাতে পারো তনু? আমার এসব ভালো লাগে না। আপনি অন্য কোথাও ট্রাই করুন, আমি যাই। আমাকে কি তোমার এতই অপছন্দ? মিঠু ভাই, মিঠু ভাই, আপনি বুঝতে পারছেন না। আপনাকে আমি মানুষ হিসেবে খুবই পছন্দ করি, কিন্তু এই প্রেম টেম না আমার দ্বারা হবে না। আপনি বরঞ্চ আমার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন, আমি যাই। তুই এখানে? চল যাই। কোথায় যাব? রুমে যাব। এখন এ সময় রাত আছে না? দেখ, আমার ভাল লাগে না, আমি গেলাম। এই দেখ, বস। খাবি? তাড়াতাড়ি শেষ কর। উফ বাবা, আর একটু বলে একদম কাঠ ভেজাবে পিছু হতো, তাই না? ভালোই তো হতো, কতদিন বৃষ্টিতে ভিজি না। ওয়াও, কি চমৎকার বৃষ্টি, তুমি দেখ। তাই চল ভিজি। মাথা ঠান্ডা নাকি তোর? আমার এমনি করবো থাকতে বললাম না। চল 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 ভিজি। না, না। তুই সবসময় এরকম করিস, চল তো। কি আসছে? কি রে, এখনই শুয়ে পড়ছিস যে? শরীরটা ভালো লাগছে না রে, মনে হয় জ্বর আসবে। দেখি, এর মধ্যে জ্বর এসে গেল। আচ্ছা চল, কিছু খেয়ে নে। আমি খাবো না রে, তুই খেয়ে নে। চল না, খারাপ লাগবে পরে। ইচ্ছা করছে না, তুই খেয়ে নে যা। কি তনুর নাকি শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ, দেখেন না পাশাদা, কাল রাতে একটু বৃষ্টিতে ভিজেছে, ব্যাস রাতে জ্বর এসে গেল। কদিন ধরেই তো শরীরটা খারাপ দেখছি। ওষুধ ওষুধ খেয়েছে কিছু? কিচ্ছু মুখেতে চায় না, এখনো কিছুই খায়নি। কি তনু, তনু খারাপ লাগছে খুকি? হ্যাঁ তনু, বেশি খারাপ লাগছে? কি? মানে
আস্তে আর একটু খা। তিতা লাগছে। আর কিছু খাবি? কেমন তুমি একটু কষ্ট করে ঘুমা, কাল থেকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কি হবে? আমি তো মরে যাবো। বলিস না তো, ফালতু কথা সব। বসো। আচ্ছা, রোগী আপনার কি হয়? আমার বন্ধু, কেমন বন্ধু? খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা দুজন একসাথেই থাকি, আমাদের দু বোনও বলতে পারেন। আচ্ছা, ওর আর কে আছে? আই মিন, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানতে চাচ্ছি। আসলে ওর তেমন কেউ নেই। খুব ছোটবেলায় ওর মা বাবা মারা গেছে, তারপর থেকে আত্মীয় স্বজনের ওর বাড়িতে বড় হয়েছে। এখন আর কারোর সাথেই যোগাযোগটা নেই। ওর স্বাভাবিক ব্যবহারটা কেমন? এমনিতেও খুব শান্তশিষ্ট, সবসময় চুপচাপ থাকে, কিন্তু ইদানিং খুব অস্বাভাবিক আচরণ করছে। সারাক্ষণ ঘরে বসে থাকে, হঠাৎ হঠাৎ বই টই এসব ছিঁড়ে ফেলছে। আসলে ও শারীরিক ও মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে। ওর কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আমি লক্ষ্য করছি। এক ধরনের মানসিক ডিপ্রেশন থেকে এটা হয়েছে। এই অবস্থা বেশি দিন চললে খারাপ কিছু হয়ে যেতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। আর এই মুহূর্তে ওর সবচেয়ে জরুরি প্রয়োজন প্রপার ফ্যামিলি কেয়ারিং। আমি ওর জন্য আমার সাধ্যমতো চেষ্টা করব। আসলে এখন সব কিছু নির্ভর করছে আপনার বন্ধুর উপরে। প্রথমে ওর ডিপ্রেশনটা কাটিয়ে তুলতে হবে, ওর মধ্যে মৃত্যু চিন্তা দূর করে বেঁচে থাকার স্বপ্ন জাগিয়ে তুলতে হবে। আপনার বন্ধু যেন পণ করে আছে, সে আর ভালোই হবে না। ওর একটা খুব চমৎকার স্বপ্ন আছে, ও আমাকে একবার বলেছিল। ও সেন্ট মার্টিন দ্বীপের বেলাভূমিটা আঁকতে চায়। ভালো, তবে এখন আঁকার কথা থাক, আগে সুস্থ হোক, তারপর দেখা যাবে। আচ্ছা, ও কি কোনো ছেলের কথা ভেবেছে কখনো? মানে কাউকে ভালোবেসেছে কিনা, কোনো প্রেম ট্রেম? না না না, আসলে প্রেম টেম এসব ও খুব হাস্যকর ব্যাপার মনে করে। আর প্রেম তো দূরের কথা, ও কোন ছেলেকে সহ্যই করতে পারে না। তাহলে তো বড়ই দুশ্চিন্তার কথা। ঠিক আছে, ওষুধের যে ক্ষমতা আছে সেটা আমি দেখছি। আপনি দেখুন ওর মনে কোনো স্বপ্ন জাগিয়ে তুলতে পারেন কিনা। যদি দেখেন নতুন জামা কাপড়ও পরতে চাচ্ছে, ভালো কোনো খাবার খেতে চাচ্ছে, তাহলে বুঝবেন দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। কিরে, কখন কি আচুরি কেমন? কি গুনছিল তো মনে করতে? ভাই তুমি এই বাতিলতাটা দেখ, দুদিন আগেও কেমন পাতায় পাতায় ভরা ছিল। এই তো একটু আগে দুটো পাতা ঝরে পড়লো, এখন আছে 12টা পাতা। পাতাগুলো যখন ঝরে পড়বে
আমারও যাবার সময় হয়ে যাবে। কি বলিস এসব পাগলের মতো? আমি ঠিকই বলছি। দেখ দেখ, আর একটা কথা ঝরে পড়লো। বাকি থাকলো 11টা পাতা। আমার সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে রে দীপা। শেষ পাতাটা যখন ঝরে যাবে আমিও চলে যাব। তুই যে কি বলিস না বলিস, তোর জীবনের সাথে এই পাতার কি সম্পর্ক? এসব তো ঘটে রাক্ষস কাক্ষসের জীবন। আমি জানি আমার আর বেশি সময় নেই। আরো একটা পাতা ঝরলো, থাকলো 10টা পাতা। বোধহয় আজকে সন্ধ্যার মধ্যে সব পাতা ঝরে যাবে রে। ভোরের আলো আমি আর দেখতেই পাবো না। দেখি, সর এখান থেকে। ওদিকে তাকিয়ে থেকে তোর কোন লাভ নেই। সব যত সব আজকে কথা। চল তো। বাসায় আসবো? আরে এসো এসো, আমার ঘরে ঢুকতে গেলে তোমাকে পারমিশন নিতে হবে নাকি? ছবি আঁকছেন? আরে দূর, কি আঁকবো না আঁকবো কিছুই ভেবে পাচ্ছি না, শুধু রং তুলে নিয়ে বসে আছি। আসলে ব্যাপারটা কি জানো, আমি কিন্তু খুব তাড়াতাড়ি ছবি এঁকে ফেলতে পারি, কিন্তু সিরিয়াসলি ক্যানভাসের সামনে বসলে আমার আর হাত চলে না। চা খাবে? না। তোমাদের খবর কি? তনু কেমন আছে? ভালো না, সেজন্যই আপনার কাছে আসলাম। ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার কি বললো? বলল ওর শারীরিক অবস্থার চেয়ে মানসিক অবস্থা বেশি খারাপ। এভাবে চলতে থাকলে। বলো কি? হ্যাঁ, আমি বুঝতে পারছি না কেন মানসিকভাবে এতটা ভেঙে পড়েছে। এখন মানসিক শক্তি ফিরে পায় ওর একমাত্র চিকিৎসা। আর এদিকে নতুন একটা সমস্যা তৈরি হয়েছে। কিরকম? আমাদের জানালার ওপাশে জাম গাছটাতে বাতিলতা আছে না, তনু বলছে ওই বাতিলতার সবগুলো পাতা ঝরে গেলেই নাকি ওর চলে যাবার সময় হয়ে যাবে। লতাটাতে পাতা আছে মাত্র আর 4টা। আমি বুঝতে পারছি না পাতাগুলি কেন এত তাড়াতাড়ি ঝরে পড়ছে। শেষ পাতাটা ঝরে গেলে তনু কি চলে যাবে? ফাঁসাদা, আমি আর ভাবতে পারছি না আমি এখন কি করব। আরে দূর, এসব উদ্ভট কল্পনা। পাতা ঝরে যাবার সঙ্গে মারা যাবার কি সম্পর্ক? অসুখে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। শিল্পীরা অনেক সেন্সিটিভ হয়, কিন্তু আমি বুঝতে পারি না এই সেন্সিটিভিটি কিংবা জীবনের কোনো ঘটনা দুর্ঘটনা তার কাজকর্মের উপর, তার জীবনের উপর কেন এত প্রভাব ফেলবে। আসলে ওকে একটা ভালো করে ধমক দিয়ে দিতে হবে। আপনি এর বাইরে নন পাশা। আর্ট কলেজে আপনার অনেক গল্প শুনেছি, আপনি এত ভালো ছবি আঁকতেন, অথচ তনু, তুই আবার ওদিকে তাকিয়ে আছিস? তোকে না বললাম জানালাটা বন্ধ করে দিতে। আর মাত্র 2টো পাতা আছে। সর এখান থেকে। চল। তনু, তনু কেন তুই এমন করছিস? তুই শুধু তোর নিজের কথাই ভাবছিস। একবার আমার কথা ভেবে দেখ, তুই চলে গেলে আমি একা একা কি করে থাকবো? আমার কথা ভেবে তোর কি একবারও বেঁচে থাকতে ইচ্ছে করে না?
আমি কি করব বল? পাতা তো ঝরে যাবে, আর পাতা ঝরে গেলে তো আমার কিচ্ছু করার থাকবে না। আমার জীবন এখন এই পাতার সাথেই বাঁধা। আবার সেই পাতার কথা, বাদ দিয়ে সব উদ্ভট চিন্তা। তনু, তুমি দেখ আমার দিকে তাকা। তোর মনে আছে, তোর মনে আছে তোর সাথে আমার প্রথম দেখা হওয়ার কথা? ওই যে ওই যে তোর আর আমার মুখোমুখি সংঘর্ষ। মনে থাকবে না কেন? খুব স্পষ্ট মনে আছে। আমি আমি খুব তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম। কিভাবে দিন চলে যায়, তাই না দীপা? আমার তো মনে হচ্ছে সেদিনের কথা। হ্যাঁ সত্যি, আমরা কত দ্রুত একজন একজনে আপন হয়ে উঠেছিলাম, যেন দুই বোন, তাই না? কোথায় কোথায় তনু? হ্যাঁ, কি হয়েছে তনুর? তোর মাথায় নাকি ভূত চেপেছে? হ্যাঁ, কোথায় সেই বাতিলতা দেখি, যার শেষ পাতা ঝরে গেলে নাকি তোমার জীবন চলে যাবে? আরে যত সব ফালতু কথা, কিসের সঙ্গে কি? তুই মাথা থেকে সমস্ত উদ্ভট চিন্তা ছেড়ে ফেলো তো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি তোমাদেরকে বলছি, আমি আমার জীবনের সেরা ছবিটা খুব শিগগিরই এঁকে ফেলবো। তারপর তুমিও অনেক ভালো ছবি আঁকবে। আমাকে আঁকতেই হবে তুমি। আমরা তো সহজে হার মানতে পারি না। ওই তো আরো একটা পাতা ঝরে গেল, আর মাত্র একটা পাতা। তারপর সব মায়া কাটিয়ে আমিও বসে যাবো। শুয়ে পড়, ঘুমা, একটু ঘুমাতে চেষ্টা কর। ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়েছে। আসলে এই পাতাটা নিয়ে কি সমস্যা হবে বলতে? আমি তো পাতাটা ঝরে যাবে আর ও মারা যাবে এটা ভাবছি না। আমি ভাবছি কি করে ওর মধ্যে স্বপ্নটা জাগিয়ে তোলা যায়, যা বাঁচার আকাঙ্ক্ষাকে তীব্র করে তুলবে। চিন্তা করো না, জানলাটা বন্ধ করে রেখো। একটা পাতা আর একটা জীবন। এতক্ষণে পাতাটা নিশ্চয়ই ঝরে গেছে না রে দীপা? আমি আর বাঁচবো না রে। তুমি একটু শান্ত হও, একটু ঘুমানোর চেষ্টা কর। আমি তো ঘুমিয়ে যাব, চিরতরে ঘুমিয়ে যাব।
কি রে উঠে পড়লি যে, আর একটু ঘুমা। আমার ঘুম ভাঙলো তাহলে? আমি ভেবেছিলাম আর জেগেই উঠবো না। দে তো জানালাটা খুলে দে, দেখি বাচ্চাটা আছে। থাক, এখন দেখার দরকার নেই, তুই ঘুমা। দে না বাবা, একটু দেখি না। আচ্ছা আমি দেখছি। থাক থাক, পাতাটা থাকলেই কি আর না থাকলেই কি বলতো? এ কি, পাতাটা তো এখনো আছে। আশ্চর্য, এত বাতাসেও খসে পড়লো না। পাতা তো তোর মতো খসে যাবার অপেক্ষায় ছিল না। যত সব আজে বাজে কথা। শুয়ে পড় তুই, আমি ফ্রেশ হয়ে আসছি। তোর জন্য কি খাবার নিয়ে আসবো বল? আমি কিচ্ছু খাবো না, আজকে পড়েনি তো, খাল ঠিকই পড়বে। ঘুমা তুই। রাশেদা, রাশেদা, এই দীপা। ও মিঠু ভাই, কেমন আছেন? ভালো। তনু কোথায়? আজ কদিন তোমাদের দেখছি না। তনু তো অসুস্থ। অসুস্থ? কই, আমি তো কিছু জানি না। কোন হাসপাতালে? না, হাসপাতালে না, বাসাতেই আছে। আচ্ছা, আমি দেখতে যাব ওকে। আজ খুব জরুরি একটা কাজ আছে তো, কাল যাব। হ্যাঁ ঠিক আছে। আয় মিঠু ভাই। কি পাতাটা এখন আছে তাহলে? আমি তো এখন তোর জন্য টেনশন করছি না, টেনশন করছি এই পাতার জন্য। কখন এটা ঝরে যায়। ইয়া কি করছিস দেখিস, আজকে এই পাতাটা ঠিকই ঝরে যাবে। সে ফালতু কথা বাদ দে, তোর জন্য খাবার নিয়ে এসেছি, চল কিছু খেয়ে নে। আমি কিছু খাবো না। না খেলে তুই এমনিতেও মরে যাবি, ওষুধ খেয়ে আর মরতে হবে না, বাজে কথা বলিস না, চল। আরে দুধ তেরি আয় তো।
একটু জানালাটা খুলে দে না। থাক, এখন জানলা খোলার দরকার নেই। দেখি না পাতাটা আছে কি না, খোল না। আছে তো, এখন হলো? আমি খুব খারাপ মেয়ে দীপা, আমি খুব খারাপ মেয়ে। আমার মরণও নেই, তাই পাতাটাও পড়ছে না। কি যে বলিস না তুই, তুই কেন খারাপ মেয়ে হতে যাবি? তুই অনেক ভালো মেয়ে, অনেক লক্ষ্মী মেয়ে। তোর আঁকার হাত এত ভালো, দেখিস একদিন তুই অনেক বিখ্যাত শিল্পী হবি। কত কত ছবি আঁকতে হবে তোর, এসব রেখে মরে গেলে চলবে? আর কেউ কি ইচ্ছা করলেই ভেবে ভেবে মৃত্যুকে ডেকে নিয়ে আসতে পারে বল? তোর শরীরটা একটু সুস্থ হয়ে উঠুক, আমি, তুই, পাশাদা, আমরা সবাই মিলে সেন্ট মার্টিন যাব। তুই তো স্বপ্নের ছবিটা আঁকবি। দীপা, আমাকে কিছু খেতে দে না, আমার ভীষণ খেতে পেয়েছে। দীপা, মিঠু ভাইয়ের খবর কি রে? ভালো আছে, কালকে তো দেখা হলো, তোকে দেখতে আসবে বলেছে। অবশ্য আসবে কিনা জানি না, তুই ওনার সাথে যে বাজে বিহেভ করিস। ওনার কথা খুব মনে পড়ছে। মিঠু ভাই আমাকে সত্যি খুব ভালোবাসে। আর তুই? তনু, দীপা, ভেতরে আসেন মিঠু ভাই। কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো তনু? ভালো। তোর বিষয়ে কথা বল, আমি একটু পাশাদের ওখান থেকে আসছি। মিঠু ভাই বসেন। মিঠু ভাই, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কে বলেছে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো? তনু! কি দীপা, কি বল? পাশাদার নেই দুটো। কি? বাসাদা এভাবে আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদেরকে কত স্বপ্ন দেখাতেন, তার নিজের কত স্বপ্ন ছিল যে জীবনের সেরা ছবিটি আঁকবেন। তার আগে তুমি যে দেখ শেষ পাতাটা সে একই। তোর কি একবারও মনে হয়নি
সবগুলো পাতা ঝরে গেল, শেষ পাতাটা কেন ঝরে পড়ছে না? এখনো বুঝতে পারছিস না? ওটা আসল পাতা না। সেই ঝড়ের রাতে শেষ পাতাটা ঝরে যাবার পর আশাদা তার জীবনের সেরা ছবিটি ওইখানে